চট্টগ্রামের একের পর এক চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার নেপথ্যে কারা? চট্টগ্রামে চাঁদার টাকা না দেওয়ায় দিনে দুপুরে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান digital.net এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুট করা হয়। অফিসে থাকা প্রায় ৩৫ লক্ষ টাকা। লুটের সময়কার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়। এতে দেখা যায় ইন্টারনেট অফিসে ঢুকে হামলাকারীরা অফিসে থাকা ল্যাপটপ, কম্পিউটার, চেয়ার, টেবিল অস্ত্র দিয়ে ভেঙে ফেলছে। হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের বেশিরভাগই বয়সে তরুণ। এর আগে একটি অডিও রেকর্ডিংয়ে ডেভিড ইমন নামক এক সন্ত্রাসী ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ফোন করে 2 দিনের সময় দিয়ে এককালীন 2 কোটি এবং প্রতি মাসে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি বিজনেস না, আমি ডেভিড ইমান বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন আর ব্যবসা বাণিজ্য করবেন না, আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। আপনি যদি ব্যবসা করেন, আপনি 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। চাঁদার টাকা না দেওয়ায় 2 দিন পর ভাঙচুর চালানো হয় DDN এর অফিসে। গত কয়েক মাসে চট্টগ্রামের একাধিক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে বলেও জানা যাচ্ছে। প্রাণনাশের হুমকি থাকায় তাদের একজনের বাসায় পাহারাও বসিয়েছিল পুলিশ। কিন্তু সেই পাহারার মধ্যেই গত 28 ফেব্রুয়ারি ভোরে মুস্তাফিজুর রহমান নামের ওই ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে সাবমেশিন গান, চাইনিজ রাইফেল, শর্ট গান ও পিস্তল দিয়ে 1 ডজনেরও বেশি গুলি ছোড়া হয়। DDN এর অন্যতম পরিচালক রিদওয়ানুল কবির জানান, ওই ঘটনার পর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আমাদের অফিসে হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। পুলিশ অবশ্য বলছে যে তারা হামলাকারীদের গ্রেফতারের অভিযান শুরু করেছে, তবে এখন পর্যন্ত জড়িতদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।